السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন মহতিয়ে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই মহামানব যিনি ছিলেন রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের সকলের জন্য লিডার তথা নেতা, সেই নবী আলাইহিস সালামের উপর দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আপনাদের মাঝে বিশেষ করে বাঙালি সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। সেটা হলো সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা। আমরা বহুত শুনেছি, বহুত আলোচনা হয়েছে, কিন্তু আসলে এখানে এত গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছিলেন। সেটি হলো আল্লাহ তাআলা নবীকে বলেন, অর্ডার করেছিলেন আমর দিয়ে, কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে অর্ডার করলেন, হে নবী আপনি বলুন। তো এবার কি বলবেন? আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তো এরকম তো মানুষ থাকবেই। কিছু মানুষ তারা আসলে আল্লাহর পাগল, এখনও আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, যারা শুধু আল্লাহ তাআলাকে নিয়ে ব্যস্ত। মানে আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আর এই ভালোবাসার একটা মাপকাঠি রাখা দরকার ছিল। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে সারা দুনিয়ার মানুষকে মাপকাঠিটি জানিয়ে দিলেন। তো এখন যদি কেউ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, এর কাজ কি, এর কি মানে কর্মসূচিটা কি হবে, কি করতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলুন ফাত্তাবিউনি। তাহলে আমরা কি পেলাম এই আয়াত থেকে? আল্লাহ পাক বলেন, নবী দুনিয়ার কোনো মানুষ আমাকে মানে আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, মাপকাঠি কি পেলাম? নবীকে বলা হলো, হে নবী আপনি বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে। তাহলে আমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমাদের কাজ কি? নবীকে অনুসরণ। তো এবার নবীকে অনুসরণ কিভাবে করব, কোথায় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শৈশব থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে জন্ম, এরপরে বিশেষ করে আমাদের যেটা অনুসরণের মানে অনুসরণ করতে হবে, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স হলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহায় দাওয়াত দিলেন। তো সেখানে মানে নবুয়তি পাওয়ার পূর্বর যেই সময়টা ছিল, এ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর কেন যেন দুনিয়াটা মানে এমন ভালো লাগছিল না, কোথায় যাই কি করি। মানে ওই মুহূর্তটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি মানে নীরব স্তব্ধ একটা জায়গা, যেখানে কেউ থাকবে না, আমি একা থাকবো, এরকম একে একই থাকার যেই মানে ভালো লাগাটা, এরকম একটা মনোভাব যখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মধ্যে তৈরি করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় সেখানে কিছু সময় কাটাতে থাকলেন। সহযোগিতা করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে গেলেন, সেখানে গেলেন, এরকমভাবে হেল্প করলেন, সহযোগিতা করলেন। তো এই যে এখানে ধ্যানমগ্ন অবস্থা থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে কোরআনে কারীমের সূরা আলাকের কয়েকটি আয়াত, প্রথম 5টি আয়াতকে আল্লাহ তাআলা নাজিল করলেন। তো এই যে প্রথম যেই শব্দটি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা নাজিল করলেন, এটা ইকরা, মানে তুমি পড়ো, এই অর্ডারটা আসলো সর্বপ্রথম পড়া। তো ইসলামে আমরা যদি নবী আলাইহিস সালাম নবীকে অনুসরণ করতে চাই, তাহলে আমাদেরকে আগে ইসলাম পড়া মানে ইসলাম আগে পড়তে হবে, মানে ইসলামটা জানতে হবে। এই যে জানা, ইসলাম জানার থেকে আমাদেরকে নবীকে অনুসরণ করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে
এখানে থেকে এই যে কোরআনুল কারীমের আয়াত পেলেন, পাওয়ার পরে কিছু সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করলেন, ওয়াংজির সূরাতুশ শুআরার এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করে বলেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন। আকরাবিন মানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে নবী আপনি এখন দাওয়াতি কাজ শুরু করুন। তো এবার যখন দাওয়াতি কাজ শুরু হইল, এই যে দাওয়াতি কাজ শুরু করতে গিয়ে বা হতেই বিভিন্ন বাধার সম্মুখীন হইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, তো আমরা নবীকে অনুসরণ কতটুকু করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নবুয়তি পাওয়ার এই যে 23টা বছর কোরআনের জিন্দেগি, মানে কোরআন মাফিক তিনি পরিবার, সমাজ, ঘর, সংসার, রাষ্ট্র পুরোটাই কোরআন মাফিক তিনি সাজিয়েছিলেন। এখন এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মানে পালনীয় মানে আমল করতে হবে, এর বাইরে কেউই পারবে না। যদি কেউ করে তাহলে সে নবীজির তরিকায় হলো না, আর নবীজির তরিকায় না হলে নবীকে অনুসরণও হলো না, আর নবীকে অনুসরণ না হলে আল্লাহ পাকের ভালোবাসাও হলো না। তো আল্লাহ তাআলাকে যদি কেউ ভালোবাসার দাবি করেন, তাহলে তার জন্য 1 নম্বর কাজ হলো যে তারা যেন মানে নবী আলাইহিস সালামকে অনুসরণ করে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘর, সংসার, পরিবার, সমাজ যেভাবে সাজিয়েছিলেন ওইভাবে আপনাকে আমাকে সাজাইতে হবে। তখন সম্মানিত হাজিরি, এখানে আমরা কি পেলাম? নবীকে যদি আমরা অনুসরণ করি আল্লাহকে ভালোবাসা হবে। কিন্তু আজ আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, আমরা নির্ঘাত নবীকে অনুসরণ বন্ধ করে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে আল্লাহু আকবার, বিভিন্নজন বিভিন্নভাবে আমরা এরকমভাবে চেষ্টা করে যাচ্ছি যে হ্যাঁ আমরা এই তো অমুক জায়গায় গিয়েলাম, সেখানে গিয়ে দেখলাম তারা তো এইভাবেই নবীকে অনুসরণ করলো। এই যে নতুন নতুন কিছু আবিষ্কার, না ভাই, নতুন কোনো কিছু আবিষ্কার করার আমাদের সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা আমল করে গেলেন, সাহাবায়ে কেরাম করলেন, এইভাবেই এই মাপকাঠিতেই আমাদেরকে থাকতে হবে, এভাবেই নবীকে অনুসরণ। এখন আমরা কিন্তু মুসলমান বটে, কিন্তু আমরা কিছু কিছু জায়গাগুলো বাদ দিয়েছি, যেমন অর্থনীতি। এখানে অর্থনীতিতে কোনো নবীকে অনুসরণ আমাদের মধ্যে নেই। অর্থনীতি এখানে নবীকে অনুসরণ করতে হবে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এখানে নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই হবে। এখন আমরা দেখতে পাই ক্ষমতাসীন যারা টাকাওয়ালা, সম্পদওয়ালা, অনেক ক্ষমতার বাহাদুরি আছে, তারা আমরা এই যে বিভিন্ন ক্যাসিনোর ব্যবসা করতেছি, মানে বিভিন্ন আনন্দ বিনোদনমূলক বিভিন্ন অপচয় করে যাচ্ছি না, এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। এখানে অর্থনীতি আমরা নষ্ট করে দিচ্ছি। এই অর্থনীতি, এই টাকাকে আমাদেরকে বাঁচাইতে হবে, আর এই বাঁচানোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এরপরে আমরা মানে খাবারের ক্ষেত্রে অনেকগুলো অপচয় করে যাচ্ছি। এরপরে যদি আমরা বলি যে সামাজিক যেটা সমাজ, আজ আমাদের সমাজটা একেবারে রসাতলে চলে গিয়েছে, সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। সমাজের ভিতর মানে প্রত্যেকটি মানুষের যেই স্বাধীনতা, মানে একজন ধনীর জায়গায় থেকে তার সম্মান নিয়ে বেঁচে থাকবে, একজন দরিদ্র জায়গায় থেকে তার যেই জায়গা, যেই সম্মান মর্যাদা সেটা নিয়ে বেঁচে থাকবে। আমরা এটা আজকে পাচ্ছি না। কেন? এটা ধনী যারা আছেন তারা অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, তারা তো আবার বাহাদুরি করছে, অনেক অহংকারী করছে। এই যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা এই অনুসরণটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে ছেড়ে দিয়েছি। আমার ভাইরা, এই যে এখানে আবার রাজনৈতিক যে অনুসরণটা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সমাজ গঠন করেছিলেন এবং সেই সাথে মদিনাতে একটা সুন্দর রাষ্ট্র গঠন করেছিলেন। এবং শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করেননি, বরং সাহাবায়ে কেরামও করেছিলেন। সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে সুন্দর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমার ভাইয়েরা, আমি এই জন্য বর্তমান মুসলিম উম্মাহকে এই কথাটাই বলতে চাই, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই, একতাবদ্ধ হয়ে যাই, ঐক্য হয়ে যাই। আমরা ইসলাম ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া একটা মুহূর্তও আমরা কি করব না, বাইরে চলে যাব না। আসলে আমার ভাইয়েরা, এই যে ভালোবাসা, আল্লাহকে আমরা ভালোবাসবো, এই ভালোবাসাটা নিয়ে কিন্তু আসলে ভালোবাসা, এই বাংলা শব্দটা লাভ, ইংলিশে লাভ বলা হয়, আরবিতে হুব্বুন বলা হয়, এই শব্দটা নিয়ে এখন হুব্বুনটা আমাদের দেশে ততটা মানে মানে প্রচলন নেই। আমরা হুব্বুন শব্দটা অল্প অল্প ব্যবহার করি, এই জন্য হুব্বুনটা তেমন কিছু মনে হয় না। কিন্তু লাভ, এই যে ইংলিশের লাভটা আর বাংলায় ভালোবাসাটা, এই শব্দ দুইটা আমার মনে হয় নাপাক কিছু হয়ে গিয়েছে। কিন্তু আসলে এটা নাপাক নয়, এটা তো ভালো।
আমি মাকে ভালোবাসবো, সন্তানকে ভালোবাসবো, ছোট ভাইকে ভালোবাসবো, বড় ভাইকে ভালো, এই যে প্রত্যেকটি একজন আরেকজনের প্রতি যে সহানুভূতি ভালোবাসাটা, এই যে একে অপরের যে মানবতা বা দায়িত্ববোধ, একজন আরেকজনকে ভালোবাসা, আজকে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। একে ভালোবাসার নামে চিটিংবাজি, ভালোবাসার নামে চিটারি, ভালোবাসার নামে স্বার্থ, ভালোবাসার নামে একজন আরেকজনকে ধ্বংস করে দেওয়া, এই যে ইত্যাদি ইত্যাদি চলছে। আমার ভাইয়েরা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এমনভাবে ভালোবেসেছিলেন, নবীজির ভালোবাসা দেখেই ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অন্য ধর্ম অবলম্বীরা তারা পর্যন্ত মুগ্ধ হয়ে এমন শেষ পর্যায়ে কালিমা পরে তারা মুসলিম হয়েছেন। আর আমরা মুসলিম, আমাদের ভালোবাসা নবীর ভালোবাসার মতো হচ্ছে না। আমরা একজন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, তারা অন্য ধর্ম অবলম্বী হলে তাদেরকে ভালোবাসবো, ধনী দরিদ্র, এই যে একে অপরের ভিতরে যে মুআমালাত মুআশারাত, এদের সুন্দর ভালোবাসা, এটা আমাদের মধ্যে নেই। আমার ভাইরা, যদি আমরা এই ভালোবাসাটা ধারণ করতে পারি নবীকে অনুসরণের মাধ্যম দিয়ে, মানে নবী যেভাবে অন্য ধর্ম অন্যান্য ভাইদেরকে যেভাবে ভালোবাসলেন, এইরকম ভালোবাসা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। স্বামী স্ত্রী ভালোবাসা ইত্যাদি, মা বাবার ভালোবাসা, সব ভালোবাসাগুলো যদি আমরা ঐক্য নবী সাল্লামের মতো করতে পারি, তাহলে আমাদের ভিতরে ঐক্য চলে আসবে। আমরা তখন শান্তিতে বসবাস করতে পারবো। সোনালি যুগ হবে, কোরআন সুন্নাহর এই সমাজ যে কত সুন্দর সুখ আর শান্তি দিবে, এটা আমরা অনুভব করতে পারবো তখনই, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াতে চলে আসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ আমাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ, আর আপনাকে অনুসরণ করলে ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সব গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন যে দুনিয়ার কোনো মানুষ যদি আমি নবীকে ওই পরিমাণ, তোমার মা বাবা দাদা দাদি, মানে এক কথা যত যা কিছু আছে না সে আজ মাইন, সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসা। আর নবীকে বেশি ভালোবাসা মানে কি? তো নবীকে বেশি ভালোবাসার কথাটার অর্থ হলো, নবীকে যারা ভালোবাসবে তারা মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না। নবীকে যারা ভালোবাসবে ভাই ভাইয়ের সাথে খারাপ আচরণ করবে না। নবীকে যারা ভালোবাসবে তারা কখনো স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না। নবীকে যারা ভালোবাসবে তারা কখনো তাদের সন্তান সন্ততিদের হকগুলি একেবারে যথাযথ, ভাই বোনদের সবার হকগুলি যথারীতিভাবে মানে মেনে চলার জন্য চেষ্টা করবে। এটাই হলো আন্নাস আজমাইন, অর্থাৎ নবীকে বেশি ভালোবাসার এটাই হলো মাপকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কথাগুলি আমল করে বাস্তব জীবনে চলার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।